Mark's News Headlines. বিএনপি যাতে জনগণের অধিকার প্রতিষ্ঠায় ক্ষমতায় যেতে না পারে সেজন্য সরকার নির্বাচন এড়িয়ে যাচ্ছে এমন মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডে দেশবাসী উদ্বিগ্ন। আরাকান আর্মি বাংলাদেশের জন্য এমন একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে যা হজম করা যাচ্ছে না, ফেলাও যাচ্ছে না। ফলে রোহিঙ্গা প্রত্যাবাসনে বড় বাধা এখন আরাকান আর্মি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। হবিগঞ্জের মাধবপুরে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে 4 জন নিহত হয়েছে। এদিকে চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ব্যাটারি চালিত পাখি ভ্যানের চালক সহ 2 জন, এছাড়াও সিরাজগঞ্জে 2 জন, ময়মনসিংহে 2 জন, কুড়িগ্রামে 2 জন ও ঝিনাইদহে 1 জন নিহত হয়েছেন। কারিগরি শিক্ষার্থীদের চলমান 6 দফা দাবির বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ফলপ্রসূ না হয় আজ সারা দেশে কাফন মিছিল করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার রাতে কারিগরি ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ঘোষণা দেন তারা। লঘুচাপের প্রভাবে আজও রাজধানী সহ দেশের 8 বিভাগের মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এ সময় বজ্রপাতের আশঙ্কা থাকায় খোলা মাঠে থাকা সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বাজারে চিকন চালের দামের ঊর্ধ্বমুখী ভাব থামছেই না। দাম বেড়েছে দেশি পেঁয়াজেরও। উল্লেখযোগ্য হারে কমেছে মুরগির দাম। বাজারে গ্রীষ্মের সবজি সরবরাহ বেড়েছে। সরকার তেলের দাম বাড়ানো অস্বস্তি বেড়েছে ক্রেতাদের মধ্যে। ইয়েমেনের রাস ইসা তেল বন্দরে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে 38 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও শতাধিক। এক প্রতিবেদনে সংবাদ মাধ্যম আল জাজিরা তথ্য নিশ্চিত করেছে। গাজায় যুদ্ধ বন্ধে সব ইসরায়েলি জিম্মিকে ছেড়ে দিতে সম্মত হয়েছে সশস্ত্র গোষ্ঠী হামাস। গাজার হামাস প্রধান খলিল আল হায়া জানান, ইসরায়েলি নৃশংসতা থেকে ফিলিস্তিনিকে বাঁচাতে ইসরায়েলি জিম্মিদের ফিরিয়ে দিতে প্রস্তুত তারা। এশিয়ান হকি ফেডারেশন কাপ হকি টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে আজ মাঠে নামবে বাংলাদেশ। ইন্দোনেশিয়ার জাকার্তায় কাজাকস্তানের মুখোমুখি হবে মামুন রশিদের শিষ্যরা। বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায় শুরু হবে ম্যাচটি। উয়েফা ইউরোপা লিগ ফুটবলে নাটকীয় জয় নিয়ে সেমিফাইনালে জায়গা করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্র্যাফোর্ডে কোয়ার্টার ফাইনালে দ্বিতীয় লেগে লিওকে 5-4 গোলে হারিয়েছে রেড ডেভিলসরা।